শুনলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে এরকম মনে হতো। আচ্ছা চাপ করতো, এগুলাতে ব্যথা করতো, দুই সাইডে আচ্ছা আচ্ছা টনটন করতো। 3-4 জায়গা আমরা প্রিপারেশন নিয়েছি করব, কেন জানি আমার ওয়াইফ খুবই ভয় পাচ্ছে যে করব না, কি করব, আমি মারা যাবো না, কি হয় আবার। যেহেতু 24 ঘন্টায় আমাদের কালেকশনের পরিমাণ 10 ml এরও নিচে, সেক্ষেত্রে আমরা আজকে এটা খুলে দিব। পানি দাও, পানিটা আমি আয়শা আপাকে খাওয়াবো, আপনি একটু বিসমিল্লাহ বলে পানিটা খাবেন। আচ্ছা, মূলত আমি এই পানিটা খাওয়ালাম, আমি খেয়াল করলাম যে কোনো কষ্ট হচ্ছে কিনা, অর্থাৎ অপারেশন শেষে কিন্তু অনেক কিছু জিনিস মনিটরিং করতে হয়। আমরা কি করেছিলাম, আয়শা আক্তার, তার বয়স হচ্ছে মাত্র 32 বছর। তিনি যখন আমার কাছে আসেন, আমরা খেয়াল করি তার গলার সামনে বিশাল বড় একটি ফোলা, এবং এই ফোলাটা থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং বা থাইরয়েড গ্ল্যান্ডের ফোলা, এবং এই ফোলা থাকার ফলে আমি সেটার থেকে রস পরীক্ষা করি। রস পরীক্ষা করার পর খেয়াল করি তার গলার সামনে থাইরয়েড গ্ল্যান্ডে একটি টিউমার বাসা বেঁধেছে। তবে সেই টিউমারটা কোনো ক্যান্সার টিউমার না, এটা একটি বিনাইন কন্ডিশন, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি মাল্টিনোডুলার গয়টার। এরকম কন্ডিশনে সাধারণত আমরা টোটাল থাইরয়েডেক্টমি করে থাকি। টোটাল থাইরয়েডেক্টমি কথাটার অর্থ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে যে দুটি লোব থাকে, রাইট অ্যান্ড লেফট লোব, এই লোব আমরা গোটা সহ বের করে নিয়ে আসি, এবং সেই কাজটি আমরা গতকাল সফলভাবে শেষ করেছি। এবং আজকে যখন পোস্ট অপারেটিভ ফলো আপে আসলাম, আমি দেখলাম আপা বসে আছেন এবং তার হাজব্যান্ডের সাথে গল্প করছেন। আমি এখানে একটি জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই ধরনের থাইরয়েড সার্জারি শেষে একটি বড় ব্যান্ডেজ থাকে, এবং ব্যান্ডেজের নিচ দিয়ে এরকম একটি পাইপ বা একটা ড্রেন টিউব আমরা রেখে দিই, এবং এরকম একটি ব্যাগ আমরা যুক্ত করে রাখি। এই ব্যাগের নাম হচ্ছে রমো ব্যাগ। এখানে বিভিন্ন ধরনের মানে পরিমাপ মার্ক করা আছে, 500 ml, 700 ml, তারপর 400 ml, এভাবে করে মার্ক করা আছে। যেহেতু 24 ঘন্টায় আমাদের কালেকশনের পরিমাণ 10 ml এরও নিচে, সেক্ষেত্রে আমরা আজকে এটা খুলে দিব। ঠিক আছে, এটা থাকলে মনে রাখবেন, প্রথমে একটু গলার সামনে একটু ইরিটেশন ফিল হয়, একটু বাধা বাধা লাগে, ভয়েসে একটু ডিসকমফোর্ট ফিল হয়। তো এই জিনিসগুলো থাকলে আপনারা ভয় পাবেন না। আমি একটু শুনতে চাই, আয়শা আপা, হ্যাঁ, আপনি তো অপারেশন নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলেন, কত বছর ধরে ভুগছিলেন এই সমস্যাটায়? 4 বছর। এর মধ্যে আপনার কি কি সমস্যা হচ্ছিল? সমস্যা, আমি ঘুমাইতে পারতাম না, শুনলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে এরকম মনে হতো। আচ্ছা চাপ করতো, এগুলাতে ব্যথা করতো, দুই সাইডে আচ্ছা আচ্ছা টনটন করতো। আচ্ছা আচ্ছা তাহলে ভাই, স্ত্রীর তো অপারেশন সফলভাবে শেষ হলো, হ্যাঁ, আপনার কি এখন মোটামুটি ভয় ভীতি কেটেছে? জি আলহামদুলিল্লাহ, লাখো শুকরিয়া আল্লাহর কাছে, আপনার উসিলায় আমরা অনেকটা আশ্বস্ত হইলাম। 3-4 জায়গা আমরা প্রিপারেশন নিয়েছি করব, কেন জানি আমার ওয়াইফ খুবই ভয় পাচ্ছে যে করব না, কি করব, আমি মারা যাবো না, কি হয় আবার। পরে আপনার ভিডিওগুলো দীর্ঘদিন দেখার পরে এমন একটা আশ্বস্ত হয়েছে আপনার প্রতি যে না, আমি এই স্যারকে ছাড়া কোথায় করাবো না, আমার যতদিন সময় যাবে আমি স্যারকে দিয়ে করাবো, আমার স্যারের প্রতি একদম 100% কনফার্ম। পরে কালকেও অনেক ভয় ছিল, পরে অপারেশন পরে আলহামদুলিল্লাহ এখন বলে না, আমি কোনো কিছু অনুভব করতে পারিনি, আমার অনেকটাই সুস্থর মতো সমাধান হয়েছে। শুভকামনা স্যারের প্রতি আমার। সেটাই আসলে এই থাইরয়েড সার্জারিতে বেশ কয়েকটা চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হয়। প্রথমত যে রোগীর ভয়েসটা যাতে ঠিক থাকে, রিকারেন্ট ল্যারিঞ্জাল নার্ভটাকে যাতে আমরা আইডেন্টিফাই করে প্রিজার্ভ করে আসতে পারি, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে যাতে আমরা সেভ করতে পারি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমরা কোনোরকম কোনো জটিলতা ছাড়াই অপারেশনটা সহি সালামতে শেষ করতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সুখবর। ঠিক আছে ভাই, আমরা এখন টাইম টু টাইম ফলো আপ করবো। আমরা যখন এই টিউবটা খুলে দিব, তার ভয়েসটা আরো সুন্দর হবে, রেজোনেন্সটা ফিরে আসবে। তার এখন এখানে স্ট্রেস করা আছে, চাপ দেওয়া আছে। স্বাভাবিকভাবেই আপনার গলাটা যদি আমি চেপে ধরি, আপনার সাউন্ডটা সঙ্গত কারণেই একদম ক্লিয়ার আসবে না। যখন আমরা ব্যান্ডেজটা রিলিজ করে দিব, টিউবটাকে বের করে দিব, এবং সময়ের সাথে সাথে তার ভয়েসটা আরো বেশি সুন্দর হবে। এই বিষয়টা আমি একটু জানাই রাখি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে অপারেশনের পর কিন্তু চিকিৎসা শেষ না। এরপর যে স্যাম্পলটা আমরা দিয়েছি, এটা তো পরীক্ষাগারে আছে, এটা রিপোর্ট আসার পর সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাতে হবে। যদি রিপোর্ট নর্মাল আসে তাহলে তো আপনার চিকিৎসা এখানেই শেষ। শুধুমাত্র আপনার যেহেতু টোটাল থাইরয়েডেক্টমি হয়েছে, আমরা আপনাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে দিব, কেমন, যতটুকু দরকার ততটুকু আমরা দিয়ে দিব। আর যদি এর বাইরে কোনো খারাপ কোনো কিছু আলামত লক্ষ্য করি, অর্থাৎ কি আসতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটি আসে কমনলি, যে যদি কোনো ক্যান্সার হয়, প্যাপিলারি কার্সিনোমাটা একটা মোস্ট কমন,
এরকম কোনো আলামত থাকলেও ভয় পাওয়ার কোনো কারণ নাই। 4 সপ্তাহ আমরা হরমোন মুক্ত রাখবো এবং তারপর তাকে আমরা পরমাণু চিকিৎসা কেন্দ্রে পাঠাবো। সেখান থেকে তার চেক আপ করার পর রেডিও আয়োডিন অ্যাবলেশন দিলে চিকিৎসাটা কমপ্লিট হবে। অর্থাৎ এই থাইরয়েড গ্ল্যান্ডের যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটা সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসুন আমরা এই রোগ সম্পর্কে জানি, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানি, সচেতন হই এবং সচেতন হয়ে সুস্থ সুন্দর জীবন উপভোগ করি। তবেই আমার এই ভিডিওটি বানানো সার্থক হবে। কি বলেন ভাই? জি। আয়শা আপা, আমার পক্ষ থেকে আপনার জন্য রইল একটু উপহার, ঠিক আছে? হ্যাঁ, আপনি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আপনি আমার জন্য দোয়া করবেন।